ফরেনসিক টেস্ট করতে হয় সেটা সুনির্দিষ্টভাবে প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি, সীমিতকরণ করা হয়েছে, ব্যাহত হয়েছে, সে বিষয়ে ওনার অবস্থান তুলে ধরেছেন। উনি যেটা বলেছেন ইন্টারনেট সীমিতকরণ, উনি ইন্টারনেট বন্ধের বিষয়ে, সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের বিষয়ে বলেননি। ইন্টারনেট যে 15 থেকে 5 তারিখ পর্যন্ত সীমিত আকারে যে ব্যাহত হয়েছে বিভিন্ন কারণে, ডেটা সেন্টার পুড়ে যাওয়া, খাজা সেন্টারে আগুন লাগা, বিভিন্ন দুষ্কৃতিকারীদের দেয়া আগুন, যেটা বিটিভি ভবন, মেট্রো রেল, বিভিন্ন জায়গায়, ইভেন ডাটা সেন্টারে আগুন দেওয়ার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যে সীমিত করা হয়েছে সেই বিষয়ে ওনার অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। ইন্টারনেট বন্ধ বা ওপেন করার দায়িত্ব ওনার নয়, ওনার মন্ত্রণালয়ের নয়। এটা আইনগতভাবে এই ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী এটা ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের সাথে কনসাল্ট করে যে সীমিত আকারে সীমিতকরণ করা হয়েছে বা বিভিন্ন আগুন বা অন্য কোনো কারণে ব্যাহত হয়েছে সে বিষয়ে ওনার অবস্থান তুলে ধরেছেন। বাট ওনার কোনো নির্দেশনা কখনোই ছিল না ইন্টারনেট বন্ধের। ঘটনা প্রবাহটা ওনার অবস্থান এবং ঘটনা প্রবাহটা উনি বলেছেন, এবং শেষ পর্যন্ত ওনার প্রচেষ্টায় সম্পূর্ণ ইন্টারনেট উনি সবসময় চেয়েছেন ফুললি অপারেশনাল করা, এবং সেইটা উনি সক্ষম হয়েছে 24 তারিখ থেকে। ভয়েস রেকর্ড, আমি বলছি ভয়েস রেকর্ডের যেভাবে ফরেনসিক টেস্ট করতে হয় সে ওনার ভয়েস কিনা সেটা সুনির্দিষ্টভাবে প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। যে পদ্ধতি, প্রপার পদ্ধতি অনুসরণ করে সেটা করা উচিত ছিল বা করা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন এবং সুনির্দিষ্ট যে আইন এবং প্রিন্সিপাল, যেটা সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলো যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সহ আরও আন্তর্জাতিক আইনের স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা হয়, সেটা করা হয়নি। ইন্টারনেট বন্ধের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের কোনো সাজা হয়েছে এবং ইন্টারনেট বন্ধের সাথে মানবতা বিরোধী অপরাধের কোনো নেক্সাস আছে, এইরকম কোনো নজির আমার জানা মতে পৃথিবীতে নাই।